হোয়াট ইজ প্যাক্স সিলিকা? নাম শুনেছো তোমরা? এমন কিছু প্রশ্ন চলে আসে যে আগে শুনিনি কখনো। আমরা চারটে প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু করব। এ ভেরি ব্রিফ ক্লাস। শুড ইন্ডিয়া জয়েন ইট? কোশ্চেন নাম্বার 2, what is India Semiconductor Mission 2020? What is India's AI Mission 2024? And last question, what is National Critical Mineral Mission? এই প্রশ্নগুলো আগামী দিন যত আসবে, পরীক্ষা দিই বা পরীক্ষা না দিই, স্টুডেন্ট হই, অ্যাসপিরেন্ট হই বা অ্যাসপিরেন্টের ভাই বন্ধু গার্জেন হই, প্রশ্নগুলো আমাদের জীবনটাকে রিলেট করতে থাকবে, আমাদের জীবনের দরকারগুলোকে এই প্রশ্নগুলো মনে করিয়ে দেবে। কি সবচেয়ে আমরা বুঝবো প্যাক্স সিলিকা, এটার উপরেই আজকের এই ক্লাস। প্যাক্স সিলিকা হচ্ছে সোজা কথায় আমেরিকার একটা স্ট্র্যাটেজিক পার্টনার্স গ্রুপ, বা এভাবে বলতে পারি যে আমেরিকার একটা এনার্জি সিকিউরিটির উপরে তৈরি করা গ্রুপ। ওকে, না, টুডে ইজ দ্য ডে, আজকের এমন একটা দিন যেখানে বিজ্ঞান কথাটার মানে হচ্ছে এআই, অর্থাৎ সমস্ত কাজ, মেশিন নির্ভর কাজ, অটোমেটেড কাজ, এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান বাই অর উইথ এআই। সো এআই আজকে একটা কম্পালসারি, বাধ্যবাধকতামূলক সত্যে পরিণত হয়েছে, যা স্বীকার করতেই হবে। এআই কিভাবে স্বীকার করতে হবে, কেন স্বীকার করতে হবে, এআই এর উপরে আমি পুরনো অনেকগুলো ক্লাস করেছি সিএসডিজিতে, দেখে নেবে যে এআইটা কেন ভাইটাল। আজকের সে ক্লাস না, এখন ব্যাপার হচ্ছে যে এই এআই ইনফ্রাস্ট্রাকচারটা দাঁড় করাতে গেলে একটা, দুটো, তিনটে, অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, ইম্পর্টেন্ট এলিমেন্ট প্রয়োজন হয়। সেই ইম্পর্টেন্ট এলিমেন্টের মধ্যে সবচেয়ে বেশি যেগুলো ইম্পর্টেন্ট তাকে বলা হয় ক্রিটিক্যাল মিনারেল। ক্রিটিক্যাল মিনারেলের মধ্যে কি আসে? লিথিয়াম আসে, কোবাল্ট আসে এবং কিছু রেয়ার আর্থ এলিমেন্ট বা রেয়ার আর্থ মিনারেল আসে। নাও গ্লোবাল সাপ্লাই চেন of these critical minerals, যা এই এআইটাকে থ্রাইভ করানোর জন্য, সার্ভাইভ করানোর জন্য প্রয়োজন, সেই গ্লোবাল সাপ্লাই চেনের 60% ক্রিটিক্যাল মিনারেল প্রোভাইড করে চায়না। তো বুঝতে পারছো চায়না কিভাবে এই পৃথিবীটার উপরে আগামী দিনে কন্ট্রোল পেতে চলেছে। চায়না যদি ক্রিটিক্যাল মিনারেল সাপ্লাই চেন ব্রেক করে দেয়, অর্থাৎ সোজা কথায় লিথিয়াম, কোবাল্ট, রেয়ার আর্থ মিনারেল গুলোকে বন্ধ করে দেয়া, তাহলে সারা পৃথিবী বসে যাবে, ধসে যাবে। সেই দুশ্চিন্তায়, সেই ভয়ে, সেই সমস্যাটা থেকে বেরোনোর জন্যই আমেরিকা তৈরি করেছে প্যাক্স সিলিকা গ্রুপ। ইনিশিয়ালি 9টা দেশকে নিয়ে, অবশ্যই তোমরা গুগল করে একবার দেখে নেবে যে কোন কোন 9টা দেশ, বা বর্তমানে আরো কয়েকটা দেশ বেড়েছে, সেখানটায় মেম্বার হয়েছিল প্যাক্স সিলিকা। তো সেই প্যাক্স সিলিকা গ্রুপের উদ্দেশ্যই হচ্ছে যে এই বিষয়টাকে স্টেবিলাইজ করা, অর্থাৎ ক্রিটিক্যাল মিনারেলটাকে কিভাবে চায়নার উপর থেকে ডিপেন্ডেন্সি কমিয়ে গ্লোবাল সাপ্লাই চেনে বেশি পরিমাণে ইনক্লুড করা, যাতে করে এইটার একটা ব্যালেন্স থাকে, সকলেই এআই ইনফ্রাস্ট্রাকচার সুযোগ সুবিধা পেতে পারে। ওকে, নাও দিস ইজ প্যাক্স সিলিকার কনসেপ্ট। এখন ইন্ডিয়ার কি এখানটায় জয়েন করা উচিত? ইন্ডিয়া শুরুতে জয়েন করেনি, বাট এই বছর না, 2026 ডিসেম্বর এখনো চলছে, জানুয়ারি চলছে, 1 মাস আগে অর্থাৎ 2025 ডিসেম্বরে আমেরিকা থেকে একটা বিশেষ দল ভারতবর্ষে এসছে, প্যাক্স সিলিকায় তোমরা জয়েন করো।
ভারতকে ইনভাইটেশন জানাতে, এবং ভারতও ভাবছে যে প্যাক সিলিকায় জয়েন করা দরকার। তার কারণ ভারতবর্ষেও কিন্তু লিথিয়াম কোবাল্ট খুব উল্লেখযোগ্য পরিমাণে নেই, যা অন্তত ভারতের ডোমেস্টিক যে রিকোয়ারমেন্ট, যে এআই ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, তার সমতুল্য যতটা লাগে ততটা ভারতবর্ষে নেই। তো ভারতবর্ষকে কিন্তু এই পয়েন্টগুলোর ওপরে অলরেডি চিন্তা করতে হচ্ছে। সো ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চিন্তা করতে হচ্ছে, এআই নিয়ে চিন্তা করতে হচ্ছে বলেই ভারতবর্ষের সামনে এই অনেকগুলো মিশন ভারতবর্ষ নিয়েছে, যেমন ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশন, ইন্ডিয়া এআই মিশন অ্যান্ড ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন। ওকে, তো এগুলোর ডিটেল কি, অবশ্যই যদি কোনো অ্যাসপিরেন্ট আমার ক্লাস দেখে থাকো তো তোমরা পড়ে নেবে, ভালো করে বুঝে নেবে এর ডিটেল কি, এটা সম্বন্ধে ছোট রচনা, এসে প্যাসেজ বানিয়ে রাখবে, যাতে যে কোনো পরীক্ষায় কিন্তু এর উপর থেকে প্রশ্ন আসবে, আসবেই আসবে। আগামী দিনে যে কোনো পরীক্ষায় এর উপর থেকে প্রশ্ন আসবে। নাও, ভারতবর্ষের প্যাক সিলিকায় জয়েন করা উচিত কিনা এ বিষয়ে ভারতবর্ষের যারা মাথা রয়েছেন, তারা বিজ্ঞানী এবং অবশ্যই যারা এই বিষয়ে ডিসাইড করবেন, তারা খতিয়ে দেখছেন, ভাবছেন, বাট ইট ইজ লাইকলি, অবভিয়াসলি, যে ভারতবর্ষ জয়েন করবে, আজ না হোক কাল, প্যাক্স না হোক অন্য কোনো সিমিলার অর্গানাইজেশন বা গ্রুপে ভারতবর্ষকে জয়েন করতে হবে টু সাপোর্ট দিস মিশন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। তোমরা ভালো থেকো। সিএসডিজি ইজ অলওয়েজ উইথ ইউ। সিএসডিজি কে তাদের কাছে পৌঁছে দিও যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে বড় টাকা খরচ করে পড়াশোনা করতে পারবে না, কিন্তু মনের মধ্যে বড় হওয়ার স্বপ্ন দেখে। বেস্ট অফ লাক।